Welcome to Success Dreamland. হ্যালো এভরিওয়ান, সাকসেস ড্রিমল্যান্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের জিডিএসের প্রথম মেরিট লিস্ট পার হয়েছে। তো সেকেন্ড মেরিট লিস্টে নিয়ে অনেক জল্পনা এদিক ওদিক হচ্ছে। তো আজকে আমি তোমাদের একদম প্রপার তোমাদের নোটিশ বা প্রপার একদম তোমাদের ইনফরমেশান দেবো এই ভিডিওতে। দেখো, তোমাদের যাদের 60, 70, 80% থাকছে মাধ্যমিকে, তাদের জন্য সেকেন্ড লিস্টটা তোমাদের জন্য একটা বড়ই সুযোগ হতে চলেছে। ওকে, তো রেজাল্ট কেন দেরি হচ্ছে বা রেজাল্ট কত তারিখে আসতে পারে, এমন একটা আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্স দিয়ে বা একটা আইডিয়া করে তোমাদেরকে আমি একটা ডেট আশা করি বলবো। ওকে, এবং আমি বলবো না, তোমাদের সমস্ত কিছু ডিটেলস দেখিয়ে দেবো যে আমি কি করে আন্দাজ করছি, বা তোমরাও সেই জিনিসটাকে নিজেরাও একটা আন্দাজ করতে পারো যে তোমাদের জিডিএস ডেট হতে পারে। ওকে, এবং তার আগে প্রত্যেককে বলবো, প্রত্যেকে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে এইসব নতুন নতুন তো পাশে থাকবে। তো দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের জিডিএসের প্রথম নোটিশ বার হয়ে গেছে। তো সেকেন্ড নোটিশ নিয়ে যেহেতু বার হওয়ার কথা ছিল, বাট সেটা তো বার হয়নি। তো তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোট ডেট প্রকাশিত হয়ে গেছে, এবং কত তারিখ দিয়ে ভোটের ফলাফল সেগুলো সব বার হয়ে গেছে। তো আজকে আমি দেখো তোমাদেরকে জানিয়ে দিই। দেখো, এই যে লিস্টটা বার হয়েছে, দেখো এটা তোমার সেকেন্ড লিস্ট বার হয়েছে কোথাকার না, নর্থ ইস্টার্ন সার্কেলের একটা সেকেন্ড লিস্ট বার হয়েছে। ওকে, হ্যাঁ, তো একটু ভালো করে যদি তোমরা একটু লক্ষ্য করো যে নর্থ ইস্টার্ন রেল সার্কেলের যখন তোমার দেখো যে সেকেন্ড লিস্ট বার হয়েছে, ঠিক আছে। তো সেখানে তোমরা একটু যদি কাট আপগুলো আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখা যায়, তো একটু যদি দেখো, আমরা যদি ভালোভাবে একটু করে দেখি। আচ্ছা, দেখো এখানে কি বলছে, দেখো ওবিসি, দেখো ওবিসির কাট আপ দেখো 57.8। দেখো ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে, ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ওবিসি কাট আপ দেখো মাত্র 57.8। তাহলে বুঝতে পারছো নাম্বারটা কত। দেখো এসটি দেখো ব্রাঞ্চ পোস্ট মাস্টারের কত গেছে না, 87 গেছে, ঠিক আছে। তার মানে তোমরা বুঝতে পারছো তোমাদের কাট আপটা কোথায় যেতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো আরও যদি একটু ভালো করে লক্ষ্য করি, একটু ভালো করে তোমাদের যদি লক্ষ্য করি, দেখো ইউআরে কত দেখাচ্ছে, দেখো 86 গেল। দেখো এসটিতে কত গেল, 79 যাচ্ছে। হ্যাঁ, দেখো দেখো সেই ব্রাঞ্চ পোস্ট মাস্টারে যাচ্ছে। ওকে, দেন দেখো এসটিতে কত যাচ্ছে, 85.5 যাচ্ছে। ওকে, তো দেখো ইউআরে যাচ্ছে 78.66 সামথিং যাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের যাদের 70% বা 80% বা 60% আশেপাশে মার্কস থাকছে, তাদের সেকেন্ড লিস্টে নাম বার হওয়ার একটা বহুত বড় সুযোগ রয়েছে। ওকে, চলো দেখো এখানে ওবিসির কাট অফ দেখো 59। তার মানে বুঝতে পারছো তোমাদের যাদের ওবিসি রয়েছে, যাদের 60% ওবিসি রয়ে আছে, তাদের একটা বড় সুযোগ তোমরা এখানে লক্ষ্য করা যাচ্ছে। ওকে, দেখো, এবং যাদের তোমাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের দেখো কত কাটা যাচ্ছে না, 51.5 সেই ব্রাঞ্চ পোস্ট মাস্টারে। ওকে, তো দেখো তো ওবিসিও দেখো, ওবিসি থাকছে 71। আচ্ছা, দেখো দেখো এসসি কাট আপ দেখছো 59। তার মানে আমি কী বললাম, এসসির কাট আপ কত না, 59। ডাক সেবকে কত কাট আপ যাচ্ছে, 59। চলো আরও যদি দেখি, দেখো আচ্ছা চলো দেখা যাক। দেখো, তো দেখো এইটা যেটা রয়েছে না, ব্রাঞ্চ পোস্ট মাস্টারে যাদের 100% রয়েছে, দেখো 100% কার তো মার্কস হয় না, বাট ওরা সেই জিনিসটাকে দিয়ে দিয়েছে বা সেটাকে হয়ে গেছে। এটা পরবর্তীকালে জিনিসটাকে ফেক, একদম 100% ফেক। হ্যাঁ, এটার উপরে তোমার প্রত্যেকে যখন এই জিনিসটাকে করেছে 100% বা টেকনিক্যালি যদি ইস্যু হয়ে থাকে, জিনিসটাকে ঠিকঠাক বা একদম চেক করা হবে, তখন জিনিসটাকে সম্পূর্ণভাবে বাদ যাবে। ওকে, এবং দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেকেন্ড লিস্ট অবশ্যই বার হবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরো। হ্যাঁ, এসসি, তারপরে তোমার এসটি, ওবিসি, যারা তোমার কি বললাম 60, 70, 80 এই মার্কস রয়েছে, তাদের একদম ভাই
99% তোমাদের হওয়ার চান্স রয়েছে। ওকে, এবং দেখো তোমাদের একটু যদি ভালো করে দেখা যায় না, দেখো এসসি যদি 70+ যদি তোমাদের নাম্বারটা একটু থাকে 70% বা 70+, দেখো ওবিসি একটা যদি ভাবা যায়, ওবিসি যদি দেখো 70 ধরো, 70 থেকে তুমি 72 ধরো বা 75 ধরো, আমি 75 ধরেই চলছি, ঠিক আছে। তো তোমাদের একদম 90% চান্স। দেখো এসটি দেখো 65, এসটি যদি তুমি 65+ থেকে ধরে শুরু করো, 65 টু 68, 70, এর মধ্যে যাদের নাম্বারগুলো ঘোরাফেরা করছে তাদের তোমার 99% চান্স রয়েছে। এবারে দেখো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে যদি আমি একটু লক্ষ্য করি, দেখো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে যাদের তোমাদের 55+ রয়েছে তাদের একদম সেকেন্ড লিস্টে নাম বার হওয়ার একদম 100% ভাই সম্ভাবনা রয়েছে। ওকে, আচ্ছা, তো দেখো তোমরা নর্থ ইস্টের কাট আপ সব কিছু তোমরা এখানে দেখলে, ঠিক আছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও বার হবে, হ্যাঁ। তো ভোটের জন্যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে একটু সমস্যার মধ্যে চলছে। ওকে, তো তোমরা প্রত্যেকে জানো ওয়েস্ট বেঙ্গলে আমাদের সেকেন্ড কাট আপটা বার হওয়ার জন্য সমস্যা হচ্ছে। তো তোমাদের আশা করি এপ্রিলে বার হতে পারে, হ্যাঁ, ভোটের পরেও বার হতে পারে। এবং তোমাদের বলে দিই, সেকেন্ড মেরিট লিস্ট থার্ড হতে পারে, ফোর্থ হতে পারে, ফিফথ হতে পারে, সিক্সথ হতে পারে। ওকে, মানে মেরিট লিস্ট প্রপার আস্তে আস্তে বের হতে পারে, হ্যাঁ। তো তোমাদের যাদের 60 থেকে 70% থাকছে তারা অবশ্যই থাকার 100% চান্স থাকছে। এবং দেখো তোমরা প্রত্যেকে এই ভিডিওতে কমেন্ট করে বললো যে তোমাদের পোস্ট অফিস, প্রত্যেকের পোস্ট অফিস কোথায় রয়েছে এবং তোমরা কোন পদে অ্যাপ্লাই করেছো, যে ব্যাংক ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা গ্রামীণ ডাক সেবক। ওকে, এবং দেখো রেজাল্ট কবে দেবে এটা নিয়ে তো প্রচুর মতবিরোধ হচ্ছে, বা প্রত্যেকটা চ্যানেলে এখন ভিডিও ছাড়ছে। তো দেখো তোমাদের একদম একদম পুরো ভাই প্রপার গাইডেন্সে একদম পুরো সুন্দরভাবে একদম ডেটা দিচ্ছি। দেখো এখানে কী বলছে, যা জেনারেল ইলেকশন টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে এই যে রাজ্যগুলো দেখতে পাচ্ছ, দেখো আসাম, কেরালা, পন্ডুচেরি, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল, এই 5টা রাজ্যে ভোটের জন্যে এই রাজ্যগুলি এখনও তারা সেকেন্ড লিস্টটা বার করতে পারেনি। তবে এটাই 99% শিওর যে সেকেন্ড লিস্ট ভাই বেরোবে। ওকে, তো দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এই 5টা রাজ্যতে, হ্যাঁ। তো এই যে ভ্যাকান্সি বা যেগুলো রয়েছে তোমাদের এখনও ফার্স্ট লিস্টের পর এখনও অনেক ফাঁকা রয়ে গেছে। তো সেকেন্ড লিস্ট অবশ্যই বার হবে ভাই, থার্ড লিস্টও বার হবে, আমি বললাম। ওকে, তো তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের ভোট থাকছে তোমার 23 তারিখ, 29 তারিখ। ওকে, দেখো এর মধ্যে যদি হয় হবে। তো এপ্রিলের বললাম 23, 29 তো ভোট ওয়েস্ট বেঙ্গলে তোমরা প্রত্যেকেই জানো, তাই না? তো সেই ক্ষেত্রে যদি বার হয় তোমাদের আজকে থেকে 16-17 তারিখ মধ্যে বার হবে। আর যদি না বার হয় তাহলে তোমরা ধরে নিও যে তোমার হচ্ছে 4 তারিখের পর দেন তোমাদের ভোটের পরেই বা রেজাল্টের পরেই তোমাদের হয়তো সেকেন্ড লিস্টটা বার হতে পারে। তোমরা সেটাই ভাবনা চিন্তা করে এগিয়ে চলতে পারো। ওকে, তো যেটা তোমাদের দিলাম একদম 100% খবর ভাই, কোনো চেঞ্জেস নেই এর মধ্যে, হ্যাঁ। তো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এতদিন যখন একটু ধৈর্য ধরে রইলে আর কটা দিন থাকো। তো আশা করি তোমাদের ভোটের পরে অথবা ভোটের আগে বা ভোটের রেজাল্টের পরে তোমাদের বেরোয় একদম 99% তোমাদের বা 100%ই ধরতে পারো যে তোমাদের বার হতে পারবে। ওকে, এবং দেখো ভোটের 4 তারিখে তোমাদের ফলাফল, মে মাসের 4 তারিখে ফলাফল, দেন তারপরে হয়তো বেরোতে পারে, অথবা 23 এপ্রিল, 29 এপ্রিল আমরা প্রত্যেকেই জানি ভোট, বা তার আগেও বেরোতে পারে। ওকে, তো এই হচ্ছে তোমাদের আজকের এই আপডেট। যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি বুঝতে পারো, হ্যাঁ, তো তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমরা কোন জেলা থেকে তোমরা বিলং করছো, বা কোন পোস্ট অফিসে বা কোন পদে তোমরা প্রত্যেকে ফিল আপ করেছো সেগুলোকে বলো। ওকে, তো আজকে এই সমস্ত কিছু তোমাদেরকে বলা হলো, এবং তোমাদেরকে দেখে নাও পোস্ট অফিসে আমি আরেকবার বলে দিই তোমাদেরকে, 60%, 70%, 80% থাকলেই তোমাদের বড় সুযোগ। কেন বড় সুযোগ তোমাদের সমস্ত কিছু বললাম, কারণ নর্থ ইস্টে যেরকম তোমাদের সেকেন্ড লিস্ট পার হয়েছিল সেখানে দেখেছো তোমাদের, আমি দেখিয়ে দিলাম। ওকে, তো
তোমরা যারা 60, 70, 80 বিলং করছো তারা একটু ওয়েট করো। এরপরে দেখো থার্ড লিস্ট বেরোতে পারে, ফোর্থ লিস্ট বেরোতে পারে, তোমাদের ফিফথ লিস্টও বেরোতে পারে। ওকে, তো ভিডিওটাকে আর বেশি বড় করছি না, এখানেই স্টপ করছি। ওকে, তো থ্যাংক ইউ, ধন্যবাদ।